আমি পুষ্পিতা চলে এলাম তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও দেখেই বুঝতে পারছো কোনো কিছু কেউ খাচ্ছে, তারই একটা ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি। তো এবার আমি বলি যে মিষ্টি খাচ্ছে সে কে। এটা হলো আমার ভাই। ওর আমার কথা হয়েছিল, ও আমায় বলেছিল 70 পিস মিষ্টি নাকি ও একাই খেতে পারে। আমি ভাইকে বলেছিলাম 70 পিস ঘরে নেই, কিন্তু যে কটা আছে চাইলে খেতে পারিস। তো যেমনই বলা তেমনই কাজ, বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাত মুখ ধুয়ে এসেছে মিষ্টি খেতে বসবে বলে। তো এই যে হাত মুখ ধুয়ে দেখো মিষ্টি নিয়ে বসে পড়েছে গামলাতে। তো এখনকার দিনে সত্যি কথা বলতে অনেকে মিষ্টি পছন্দ করে না, আবার যারা ভালোবাসে তাদের তো কোনো কথাই নেই। অনেকে মিষ্টি একদমই পছন্দ করে না, আবার অনেকে খুব মিষ্টি ভালোবাসে, যেমন আমার ভাই, আমার ছেলে, এরা না মিষ্টি খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, মিষ্টি কিন্তু আমারও খারাপ লাগে না, খুবই ভালো লাগে। তবে হয়তো 70টা পারবো না, 70-এর জায়গায় হয়তো 7টা পারবো, 0টা হয়তো দিতে পারবো না। তো যাই হোক, এখানে এই দেখো চিকুবাবু, চিকুবাবু কেন বলছি, চিকুবাবু তো পরে আসবে। এখানে চন্দনবাবু মিষ্টি খাচ্ছে। তো যাই হোক, এখানে চন্দনবাবু মিষ্টি খাচ্ছে আর আমি মনোযোগ দিয়ে ভিডিওটা করছি তোমাদেরকে দেখাবো বলে। তো দেখো মিষ্টি খাচ্ছে, একবারও কিন্তু বলছে না যে এখান থেকে একটা মিষ্টি তুই নে বা খা, হাঁ কর, মুখে দিয়ে দিচ্ছি। এখানে মা এলো, মা এসে ওকে দিয়ে গেল মিষ্টি আছে আরও প্যাকেটে, সেটা খাওয়ার জন্য। ওখানে ছিল শুকনো মিষ্টি, ও কিন্তু শুকনো মিষ্টিটা অতটা পছন্দ করে না, রসেরটাই বেশ পছন্দ করে। মা ওকে শুকনো মিষ্টি দেওয়াতে ও খেলো না বলে মামা আবার একটা নিল, কিন্তু মামাও খেলো না। আর আমাদের এখানে খুকুমণিকে একটা মিষ্টি দেওয়া হলো তারই মাঝে। তো যাই হোক, ওর কিন্তু মিষ্টি খাওয়া শেষের দিকে চলে এসেছে। দেখো ও আমাকে বললো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, খুব ভালো। তারপর এই দেখো আর এক ব্যক্তি, যার কথা না বললেই নয়, আমার এটা চিকুবাবু। তো ও কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসে। ওর মিষ্টিটা ছিল গরম গরম রসগোল্লা রাত্রিতে, আহা কি যেন অমৃত খেতে লাগে। রসগোল্লা যদি হয় গরম গরম, তার তো কোনো কথাই হবে না। ও মিষ্টি খেতে চেয়েছিল, তাই ওর বাবা ওকে মিষ্টি এনে দিয়েছিল। দেখো ও কিন্তু মিষ্টি খেতে মামার মতোই ভালোবাসে। আর ও যখন মিষ্টি খায় জানো তো, ভেঙে খায় না, গোটা একটা মিষ্টি মুখে পুরে খাবে। আমি অনেক বারণ করেছি যে তুমি এরমভাবে খেও না, বা গলায় আটকে যেতে পারে মিষ্টির রস। ও কিন্তু কারোর কথা শোনে না, ওই যে ছোট, মনে করে ওর খাবারটা আমরা যদি কেড়ে খেয়ে নিই। তো যাই হোক, ও কিন্তু মিষ্টি খুব আনন্দ করে খাচ্ছে, আর আমি কিন্তু ফোনটা ধরে বসে আছি ওর ভিডিওটা করার জন্য। বুঝতেই পারছো, মুচকে মুচকে হাসছে। তো যাই হোক, ওরা মামা ভাগ্নের মিষ্টি খেয়ে নিল সবগুলোই কিন্তু। আর তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে ওদের মামা ভাগ্নের মিষ্টি খাওয়াটা কেমন লাগলো, কার মিষ্টি খাওয়াটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবে, মামারটা না ভাগ্নেরটা। আর তোমরা অবশ্যই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এইটুকুনই আমি প্রার্থনা করি। টাটা বন্ধুরা।